আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের জাভাস্ক্রিপ্ট কোর্সের প্রথম ক্লাসে। আজকে আমরা শিখব জাভাস্ক্রিপ্ট আসলে কি, কেন শিখতে হবে এবং কিভাবে আমাদের প্রোগ্রাম রান করব। তো জাভাস্ক্রিপ্ট কি? জাভাস্ক্রিপ্ট হলো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা সাধারণত ওয়েব পেজকে ইন্টারঅ্যাক্টিভ করে। শুধুমাত্র ওয়েব পেজের কথা বলে ভুল হবে, আসলে জাভাস্ক্রিপ্টে অনেক কিছুই করা যায়। আচ্ছা, আমরা সেটা পরবর্তী সময়ে ধীরে ধীরে জানব। আপাতত এতটুকু জানি, জাভাস্ক্রিপ্ট হলো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা ওয়েব পেজকে ইন্টারঅ্যাক্টিভ করে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এইচটিএমএল আর সিএসএস একটা ওয়েব পেজে শুধুমাত্র স্ট্রাকচার এবং স্টাইল দেয়। আর জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা সেই ওয়েব পেজটা কেমন বিহেভ করবে সেই জিনিসটা আমরা কন্ট্রোল করতে পারি। এটা আমরা মাথায় রাখবো, ঠিক আছে? ওকে, সো আমি ফার্স্টে যে কাজটা করছি, আমি ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করছি, করে জাভাস্ক্রিপ্ট 101 নামের একটা ফোল্ডার ক্রিয়েট করছি। সেই ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করছি 1 নাম্বার লেকচার হিসেবে জাভাস্ক্রিপ্ট ইন্ট্রোডাকশন, এবং সেখানে আমি index.html, main.js আর style.css নামের 3টা ফাইল তৈরি করছি, আর একটা .md ফাইল তৈরি করছি, যেখানে সাধারণত আমরা যে আলাপগুলো পারবো এখন ক্লাস জুড়ে তার একটা সামারি দেওয়া আছে। সো ঠিক আছে, এখন যদি আমরা index.htmlটা দেখি, আপনারা যেহেতু জাভাস্ক্রিপ্ট শিখতে আসছেন, আশা করা যায় আপনারা index.html, HTML, CSS সম্পর্কে হালকা পাতলা ধারণা আছে। সো HTML, CSS সম্পর্কে যদি ধারণা না থাকে, আপনারা একটা ছোট ক্রাশ কোর্স দেখে নিতে পারেন ইউটিউব থেকে। আপাতত আমি ধরে নিচ্ছি আপনারা HTML, CSS সম্পর্কে হালকা পাতলা আপনাদের আইডিয়া আছে। ওকে, সো একটা HTML-এর সাথে একটা HTML-তে আমরা কি করছি? আমরা একটা HTML-তে একটা ওয়েব পেজের স্ট্রাকচারকে বানাইতে পারছি। সো এখানে আমরা যদি দেখি, আমাদের HTML-এর ভিতরে হেড আছে, হেড এর ভিতরে, হেডের পরে আছে বডি, বডির ভিতরে আমরা লিখছি ওয়েলকাম টু জাভাস্ক্রিপ্ট, আর একটা পি ট্যাগ আছে, সরি, আর দুইটা পি আছে, মাই নেম ইজ, এখানে কোনো নাম নাই, আর আমি কত বছরের সেটাও নাম নাই। একটা বাটন আছে যেটা আপডেট প্রোফাইলের কথা বলতেছে। সো আমি যদি এখন আপডেট প্রোফাইলের এখানে ক্লিক করি, কিছুই হচ্ছে না, কারণ আমরা ওয়েব পেজের সাথে কোনো ইন্টারঅ্যাক্টিভিটি অ্যাড করিনি। ইন্টারঅ্যাক্টিভিটি অ্যাড করতে হলে আমাদের কি প্রয়োজন? আমাদের জাভাস্ক্রিপ্ট প্রয়োজন। আমরা এটা একটু আগেই জানছি, ঠিক আছে? সো আর একটা কি জানছি, যে সিএসএস আমাদের ওয়েব পেজের ডিজাইন কেমন হবে যেটা ডিফাইন করা যায় সিএসএস এর ভিতরে। ওকে, সো আমি এখানে একটা সিএসএস ফাইল লিখে রাখছি, সেটা সাধারণত যদি দেখেন বডিতে কিছু স্টাইল দিছি, H1 এর কিছু গ্লোবাল H1 এর স্টাইল আছে, পি স্টাইল আছে, HR এর স্টাইল আছে, নেম এজের একটা স্টাইল আছে, আবার এখানে একটুখানি রেসপন্সিভ অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে আর কি, যে নেম এজের ফন্ট সাইজ একটু কম হবে যখন ছোট স্ক্রিনে থাকবে, যখন বড় স্ক্রিনে যাবে বেশি বড় হবে। আর নেম এজ হচ্ছে এখানে আইডি, ঠিক আছে? সো এখানে আমাদের কোনো ইন্টারাকশন হচ্ছে না এবং কোনো প্রকার কোনো স্টাইলও নাই, এটা পুরাই একটা HTML এর স্ট্রাকচার। কিন্তু আমাদের একটা CSS ফাইল আছে, আমরা দেখলাম। সো আমরা যদি এক্সটার্নাল CSS-কে যদি লিঙ্ক করাই, আমরা সাথে সাথে কিন্তু আমাদের ওয়েব পেজটার স্টাইল চেঞ্জ হয়ে গেল, কারণ এই CSS ফাইল থেকে index.html এই স্টাইল শিটটাকে লোড করলো, লোড করার পরে আমাদের HTML-টাকে একটা স্টাইল দিয়ে দিল, ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট HTML-টাকে একটু সুন্দর করে দিল। সো এখন যদি আমি আপডেট প্রোফাইলে ক্লিক করি, তবুও কিছু ঘটতেছে না, ঠিক আছে? ওকে, আমি একটা জাভাস্ক্রিপ্ট কোড রেডি করে রাখছি, যে আপডেট প্রোফাইলে যখন ক্লিক হবে তখন একটা ইন্টারঅ্যাক্টিভিটি আমরা দেখতে পারবো। কেমন ইন্টারঅ্যাক্টিভিটি সেটা দেখতে পারবো, তার আগে আমাদের এই ওয়েব পেজের সাথে জাভাস্ক্রিপ্টটাকে কানেক্ট করায় দিতে হবে। জাভাস্ক্রিপ্টকে কানেক্ট করানোর জন্য, যেমন আমরা সিএসএসকে কানেক্ট করানোর জন্য লিঙ্ক ট্যাগ ইউজ করি, তেমনি জাভাস্ক্রিপ্টকে কানেক্ট করানোর জন্য আমরা ইউজ করি হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ।
স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করার পরে আমার হচ্ছে অটো কমপ্লিট আসতেছে, আমি এটা আপাতত অফ করে দিচ্ছি, 1 ঘন্টার জন্য অফ করে দিলাম। স্ক্রিপ্ট ট্যাগ নিতে হয়, স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট থাকে হচ্ছে সোর্স। এই সোর্স দিয়ে আমি যদি main.js কে লিঙ্ক করায় দিই, তাইলে আমরা আশা করতে পারি যে এখানে একটা ইন্টারঅ্যাক্টিভিটি ঘটবে, এবং আমরা যখন এখন ক্লিক করলাম তখন আসলো ওয়েলকাম টু জাভাস্ক্রিপ্ট 108 ব্রাউজারের ভিতরে একটা অ্যালার্ট হিসেবে। ঠিক আছে, ওকে। সো আমি যদি ওকে ক্লিক করি, এখানে আসতেছে হোয়াট ইজ ইউর নেম, আমি দিলাম বোহেমিয়ান, ইন্টার দিলাম। হোয়াট ইজ ইউর এজ, আমি দিলাম 201 বছর। ওকে, আমি যদি ইন্টার চাপি তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাই নেম ইজ বোহেমিয়ান, আই এম 201 ইয়ার্স ওল্ড। আমরা কিন্তু আপডেট প্রোফাইল আপডেট পাচ্ছি। আবার যদি আমরা ক্লিক করি ওয়েলকাম টু জাভাস্ক্রিপ্ট 101, হোয়াট ইজ ইউর নেম, দিলাম কোডিং, হোয়াট ইজ ইউর এজ 102। আমাদের কিন্তু কন্টেন্ট ডাইনামিক্যালি আপডেট হচ্ছে। সো আমরা কিন্তু ডাইনামিক্যালি কন্টেন্টকে চেঞ্জ করতে পারতেছি যখন আমরা এই main.js-টাকে লিঙ্ক করাইছি আমাদের HTML ফাইলের সাথে। যদি এই লিঙ্কটা বন্ধ করে দিই, আমি কমেন্ট করলাম Ctrl/ চাপ দিয়ে, ওই যে কোশ্চেন মার্কটা যেটা আছে সেটা, এখন কিন্তু আমি আর আপডেট প্রোফাইলে ক্লিক করলে আমার কোনো কাজ হচ্ছে না। তার মানে আমাদের ইন্টারঅ্যাক্টিভিটি পাওয়ার হারায় গেল। আবার ইন্টারঅ্যাক্টিভিটি যদি আমি অন করতে চাই, আমি কমেন্টটাকে আনকমেন্ট করে দিলাম। এখন যদি আমি ক্লিক করি আমাদের আবার ইন্টারঅ্যাক্টিভিটি ব্যাক করছে। সো আমি আবার দিলাম বোহেমিয়ান, আমার বয়স দিলাম 102 বছর, মাই নেম ইজ বোহেমিয়ান, আই এম 102 ইয়ার্স ওল্ড। আর আমরা যদি জাভাস্ক্রিপ্ট কোডটাকে দেখি, এখানে দেখতে পারবো আমরা ওই বাটনটাকে ধরছি, তারপরে এই যে নেম এজ যে দুইটা প্যারাগ্রাফ আছে সেই দুইটাকে ধরছি, ধরে সো এগুলোকে ধরে আমরা এখানে কিছু ফাংশন লিখছি। এগুলো আমরা ধীরে ধীরে জাভাস্ক্রিপ্ট যখন শিখবো তখন জানবো, এখন আপাতত জানার দরকার নেই। আমি জাস্ট একটা ইন্টারঅ্যাক্টিভিটির এক্সাম্পল দিলাম। সো এইটা হইতেছে যে জাভাস্ক্রিপ্ট এইভাবে কাজ করে। সো আমরা জাভাস্ক্রিপ্ট কি জানলাম, জাভাস্ক্রিপ্ট কোথায় ব্যবহার করা হয়। তো সাধারণত জাভাস্ক্রিপ্ট ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় ব্রাউজারের ইন্টারাকশন কন্ট্রোল করার জন্য। ব্যাক এন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে নোড.জেএস দিয়ে সার্ভার সাইডে প্রোগ্রামিং করা যায়, সার্ভার বানানো যায়। তারপর গেম ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট, ডেস্কটপ অ্যাপ ডেভেলপমেন্ট, সব কিছুতেই মোটামুটি জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা যায়। ঠিক আছে, সো আমরা দেখলাম জাভাস্ক্রিপ্ট কীভাবে কাজ করে, কীভাবে ইন্টারাকশনগুলো ঘটে। এখন জাভাস্ক্রিপ্টকে আমরা তাহলে ব্রাউজারে রান করতে পারি, আমরা নোড.জেএস এনভায়রনমেন্টে রান করতে পারি। আমরা শুরুর দিকে ব্রাউজারেই রান করব, তারপরে আস্তে আস্তে আমরা নোড.জেএসেও দেখব। এটা পরবর্তী সময়ে যখন আপনারা আর একটু অ্যাডভান্স লেভেলে যাবেন। আপাতত আমরা ব্রাউজারেই দেখতে থাকবো। ঠিক আছে, আর আরেকটা ব্যাপার, কীভাবে কমেন্ট করে কোডের ভিতরে, যে দেখেন আমি একটা কমেন্ট লিখছি 2টা ডাবল স্ল্যাশ দিয়ে। এই কোড কোনো কাজ করবে না, কিন্তু এটা আমাকে বলতেছে যে আমি এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। ভেরিয়েবল কি, আচ্ছা ঠিক আছে, এটা পরবর্তী ক্লাসে আমরা জানবো। আবার এখানে ইভেন্ট হ্যান্ডলার ফর বাটন ক্লিক, মানে আমার কোডের ব্লকটুকু কি কাজ করতেছে সেটা আমরা ডিফাইন করে রাখতে পারি কমেন্টের ভিতরে। অথবা যদি আমাদের কোনো কাজ বাকি থাকে আমরা লিখতে পারি টু ডু, যে ওকে অ্যাড সামথিং লেটার, আমরা টু ডু অ্যাড করে রাখতে পারি পরবর্তী সময়ে, যেন আমরা এখানে এসে কিছু অ্যাড করতে হলে অ্যাড করে রাখতে পারি। সো আমরা আজকে জানলাম কিভাবে একটা জাভাস্ক্রিপ্ট ফাইলে কমেন্ট অ্যাড করে। ঠিক আছে, এইবার আমরা এখানে লেকচারটা শেষ করব, কারণ এটা জাস্ট ইন্ট্রোডাকশন, এখানে আমরা কোনো কিছু শিখবো না। আমি জাস্ট দেখাইলাম যে কিভাবে ইন্টারাকশনগুলো কাজ করে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। সো দেখা যাক
আমরা সবাই থাকি। আপাতত এতটুকুই। নেক্সট লেকচারে দেখা হবে। ধন্যবাদ।